আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হলো সবজি পাতলা খিচুড়ি গরুর গোস্ত দিয়ে। এখানে আমি আধা কেজি চাল, আধা কেজি ডাল। ডাল আর চালের পরিমাণটা সমান সমান থাকলে খিচুড়িটা পারফেক্ট হয় এবং খুব স্বাদ হয়। এখন আমি বাঁধাকপি, ফুলকপি, আলু এবং গাজর, পেঁয়াজ একসাথে এগুলা দিয়ে ভালো করে এটা মেখে নিব। এখন আমি একে একে সব দিয়ে নিব। এখানে অনেক কাঁচামরিচ দিয়েছি। এখানে আমি দিব আধা চামচ আদা ও রসুন বাটা। এইভাবে আপনারা এই পাতলা খিচুড়িটা রান্না করে খেয়ে দেখবেন। এখন তো অনেক শীত, শীতের মধ্যে খিচুড়ি তো অনেক স্বাদ। এখন আমি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ জিরা এবং এখানে আমি কাঁচা জিরা গুঁড়িটাও দিয়েছি। এখন আমি অল্প একটু না তেল দিব। তেল দিয়ে এটা ভালো করে মেখে এখন আমি ভালো করে এটা মাখতে হবে। মেখে একদম মশলা, সবজি, চাল, ডাল একসাথে মিশিয়ে নিতে হবে। এইভাবে আপনারা খিচুড়িটা রান্না করে খেয়ে দেখবেন, খুব মজা। এবং এখানে আমি পানি দিয়ে দিব। পানির পরিমাণটা একটু বেশি দিব, এখানে পাতলা খিচুড়ি হবে। দেখুন এখন আমি চুলায় বসায় দিছি। এখন আমি স্বাদ মতন লবণ দিয়ে নিলাম। আবারও আমি কাঁচা পেঁয়াজ দিয়ে নিছি। খিচুড়ির মধ্যে পেঁয়াজটা দিলে খিচুড়ি অন্যরকম টেস্ট হয়, স্বাদ হয়। এখন আমি তেজপাতা দিয়ে নিছি 2-3টা। এখানে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন আমি এটা রেখে দেব। ওইখানে আমি আবার গরুর গোস্ত বসায় দিয়েছি। গরুর গোস্তর জন্য আমি এখানে তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। এখন আমি এখানে একে একে সব উপকরণ দিয়ে নিব। এখন আমি 1 চামচ আদা বাটা, আদা রসুন বাটা দিয়ে নিছি। এখন আমি 2 চামচ মরিচের গুঁড়া এবং তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে নিয়েছি। এখন আমি 1 চামচ হলুদের গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি এখন এটা পানি দিয়ে ভালো করে কষাবো। পানি দিয়ে ভালো করে কষানোর পরে আমি গোস্তটা দিয়ে নিব। এখন আমি দিয়েছি শুকনা জিরার গুঁড়া। এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে এখন দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি গোস্তগুলা দিয়ে নিব। এখানে গোস্তটা ভালো করে কষানোর জন্য আমি এখন এটা ভালো করে ঢেকে দিব। এইভাবে আপনারা এই শীতের মধ্যে পাতলা খিচুড়ি সবজি দিয়ে রান্না করে খাবেন, গরুর গোস্ত দিয়ে, মজাই অন্যরকম। এদিকে আমার খিচুড়ি বলক এসে গেছে। দেখুন বলক এসে গেছে, খিচুড়ির কালারটা কি সুন্দর চলে আসছে। কোনো ঝামেলা নেই, একদম নির্ঝামেলায় এটা আপনারা বাসায় রান্না করবেন একসাথে সব সবজি দিয়ে। এখানে আরও সবজি দেওয়া যাবে, যে যেরকম সবজি খান ওইভাবেই সবজি দেওয়া যাবে। দেখুন এখানে আস্তে আস্তে আমার সমস্ত তরকারিগুলো সিদ্ধ হয়ে আসছে এবং ডাল চাইলেও সিদ্ধ হয়ে আসছে। এদিকে আমার গরুর গোস্তটাও কষানো হয়ে যাচ্ছে। এখন আমি একটা আলু দিয়ে নেব। গরুর গোস্তের মধ্যে আমার আলুটা একটু ভালো লাগে। এখানে দেখেন আমার সব কিছু সিদ্ধ হওয়ার কারণে ডাল ঘুটনি দিয়ে আমি ভালো করে এটা গুটিয়ে দিচ্ছি। আর একটু ভালো করে যাতে ঘন হয়ে যায় এবং এটা একদম মিশে যায়। দেখেন কি সুন্দর হয়ে আসছে। আমার এই খিচুড়িটা কিন্তু আরেকটু সময় লাগবে রান্না করতে। দেখুন একদম সব একেবারে কি সুন্দর সিদ্ধ হয়ে একবারে খিচুড়ির সাথে পারফেক্ট হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নিছি। এখানে আমি খিচুড়িটা আবার একটু বাগার দেবো। খিচুড়িটা বাগার দিলে তো এমনি বাগার দিলে যে কোনো জিনিস স্বাদ হয়, এটা আপনারাও ভালো জানেন। অনেকে তো খিচুড়ি খেয়েছেন অনেকভাবে, এইভাবে একবার হলে রান্না করে খেয়ে দেখবেন, খিচুড়ির স্বাদই অন্যরকম আসবে। এখানে আমি অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি এবং এখানে আমি 1 চামচ ঘি দিব। ঘি দিলে তো এমন যে কোনো জিনিসের স্বাদই অন্যরকম আসে। এখন আমি পেঁয়াজ দিয়ে নিব। পেঁয়াজ দিয়ে আমি এটা ভালো করে বাগারটা আনবো এবং বাদামি কালার হলে আমার বাগার চলে আসবে। দেখুন কি সুন্দর আমার বাগার চলে আসছে। এখন আমি দিয়ে নিব। দিয়ে এটা ভালো করে আমি নাড়াচাড়া দিব। দেখুন একদম কি সুন্দর খিচুড়ি হয়ে গেছে। বড় পাতিলে যেভাবে খিচুড়ি রান্না করে ঠিক ওইভাবে খিচুড়ি এইভাবে একবার হলেও বাসায় এই শীতের মধ্যে, এখন কিন্তু সারা দেশে শীত, শীতে কাঁপছে। এই শীতে খিচুড়ি এমনও তো স্বাদ। একবার হলো এই রেসিপিটা আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। সবজির সাথে খিচুড়িটা খুবই মজা, খুবই টেস্ট।
এবং খুবই পুষ্টিকর। এখানে আমার গরুর গোস্ত কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিছি। পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু গোস্ত খিচুড়ির সাথে খেতে হবে, এই জন্যে জলটা যাতে থাকে। ওদিকে আমার খিচুড়ি প্রায় হয়ে আসছে, এখানে আমার হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব। দেখুন কি সুন্দর হয়ে গেছে, বেশি পাতলাও না বেশি ঘনও না, একদম পারফেক্ট হয়ে গেছে। এইভাবে গরুর গোস্ত দিয়া এই শীতে খিচুড়িটা একবার হলো আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, এবং স্বাদই অন্যরকম আসবে। এবং খেয়ে আমাকে বলবেন, ফলো দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবং দেখেন কি সুন্দর হয়ে গেছে, আমি পরিবেশন করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।